বিহারে ভোটার লিস্ট এসআইআর শুরু হওয়ার আগে নির্বাচন কমিশনার কি করে জানলেন? তিনি বলে দিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে 7 থেকে 8% ভোটার বাদ যাবে, 7 to 8%। যখন বাদ গেল 65 লক্ষ, দেখা গেল সংখ্যাটা একেবারে সঠিক। উনি কি টিয়া পাখি নিয়ে রাস্তায় বসে হাত দেখেন নাকি? জানলেন কি করে? ঠিক যে কথাটা এখানে বিরোধী দলনেতা থেকে শুরু করে আপনার ওই বনগার যিনি এমপি আছেন এবং মন্ত্রী বলে বেড়াচ্ছেন না, যে কথাটা সুবনবাবু মেনশন করলেন, কেউ বলছেন 1 কোটি ভোটার বাদ, কেউ বলছে 1,25,00,000 ভোটার বাদ। আরে এসআইআরটা তো শুরুই হয়নি, জানলেন কি করে? 4 কোটি লোক বাদ হবে না 50 লক্ষ বাদ হবে না 5 লক্ষ বাদ হবে, জানছেন কি করে? আগেই নির্দিষ্ট করে দিচ্ছেন। তার মানে ভোটার তালিকাটা কি বিজেপির পার্টি অফিসে বসে তৈরি হচ্ছে? জানতে চাইছি, প্রশ্নটা তো এইখান থেকেই উঠছে। আপনি বললেন তথাগতবাবু যে পাশের রাজ্যে তো হলো এসআইআর, কিচ্ছু হয়নি। সর্বৈব মিথ্যা বলছেন আর নয়, মার্জনা করবেন আমায়, আপনি প্রাক্তন রাজ্যপাল ছিলেন, আপনাকে মুখের ওপর মিথ্যাবাদী কথা বলাটা আমার অন্যায় হচ্ছে, আমি ক্ষমা চাইছি। আপনার স্মৃতিভ্রম ঘটছে বয়সের কারণে। ওখানে কতগুলো মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, কতগুলো মামলা হয়েছে। 25শে জুন ওখানে এসআইআর শুরু হয়েছে, আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে কতগুলো মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট আপনার নির্বাচন কমিশনারের কানটি মুলে দিয়েছেন, দিয়ে বললেন, কারণ নির্বাচন কমিশনার প্রথমে বলেছিলেন 11টা এভিডেন্স, এই 11টা এভিডেন্সের মধ্যে যে কোনো একটা প্রমাণ দেখাতে হবে। জজ সাহেবরা কি বলেছিলেন জানেন? ডিভিশন বেঞ্চ, একজনের নাম জাস্টিস সূর্যকান্ত, আরেকজনের নাম জাস্টিস জয় মাল্যবাগচি। তারা চেয়ারে বসে তারা কমেন্ট করলেন যে আমার কাছে যদি এতগুলো ডকুমেন্ট চাওয়া হয় আমি দিতে পারবো না। আপনার অমিত শাহ, নরেন্দ্র মোদী পারবে তার বাবার জন্মের সার্টিফিকেট আর মায়ের জন্মের সার্টিফিকেট নিয়ে আসতে? অমিত শাহ পারবে? আমি জিজ্ঞেস করছি। সুপ্রিম কোর্ট কানটা মুলে দিয়ে বলল আধার কার্ড ভারতবর্ষের 95% মানুষের হাতে আছে, তাকে বাধ্যতামূলক গ্রহণ করতে হবে।